প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার। 3 দফা দাবিতে রেলগেট অবরোধ করে বিক্ষোভ নার্সিং শিক্ষার্থীদের। রাজশাহীতে ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম শরীফ আলী, বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামে। মঙ্গলবার রাত 11:30টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালিবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শরীফ একটি সিএনজি অটোরিকশায় চড়ে দুর্গাপুর হয়ে নাটোরের নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন অস্ত্র নিয়ে। খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল পালিবাজারে অটোরিকশাটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় শরীফ পালানোর চেষ্টা করলে ধরা পড়েন। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালিবাজারে মিঠুনের বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত 11:45টায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধারসহ একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। রাজশাহীতে রেললাইনের পাশে হাবিবুর রহমান নামে এক শ্রমিকের মরদেহ পাওয়া গেছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ধারণা করছে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল 10টার দিকে তারা খবর পান রাজশাহী নগরীর দড়িখরবনা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, হাবিবুর রহমান সহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার মরদেহ পাওয়া গেছে রেল লাইনের ধারে। ধারণা করা হচ্ছে রাত 3টার দিকে দড়িখরবনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর রহমান পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স কোর্সকে ডিগ্রি সমমানের মর্যাদা দেয়া সহ 3 দফা দাবিতে রাজশাহী নগরীর রেলগেট মোড় অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিংয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে রাজশাহী মহানগরের রেলগেটে 8 রাস্তার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের 1 দফা দাবিতে দেশের সকল জেলায় একযোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ডিগ্রি পাস কোর্স বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী বা শিক্ষক এই সিদ্ধান্তের বার্তায় ঘটালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরীর যুগ্ম আহ্বায়ক সাইদ আলীর বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল 5টায় কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কাশিয়াডাঙ্গা মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম। এ সময় বক্তারা বলেন, সাইদ আলীর বিরুদ্ধে মামলার রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাকে যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, এ আন্দোলন কঠোর থেকে আরও কঠোর হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নাটোরের সিংড়ায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার শেরকোল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাতেই তাদের থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, শ্রীরামপুর গ্রামের এনামুল হকের ছেলে শেরকোল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ এবং পাঁচবাড়িয়া গ্রামের আলহাজ আহমদ শফির ছেলে বিএনপি কর্মী মিলন মাহমুদ। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত 9টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান বোঝাই 2টি ট্রাক কুষ্টিয়ায় যাচ্ছিল। পথে ট্রাক দুটি শেরকোল শাহীবাজারে পৌঁছালে ট্রাকের গতিরোধ করে তাদের কাছে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ তার সহযোগীরা। ধানের মালিক আবু বক্কর ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে সেনাবাহিনী সিংড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেফতার করে থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে শিক্ষকের অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টার দিকে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশির মাহমুদ, মুখ্য সংগঠক তানিম আহমেদ, সিনিয়র মুখ্য সংগঠক রবিন আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন বেশ কয়েকদিন আগে রসায়ন 2য় বর্ষের এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ ও অনৈতিক মেসেজ প্রদান করেন। এরপর গত 28 এপ্রিল কলেজে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে গেলে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দিবে বলে আরও কুপ্রস্তাব দেয়। পরে ওই শিক্ষার্থী ঘটনাটি কলেজের অধ্যক্ষকে লিখিত অভিযোগ দেয়। পরে অধ্যক্ষ আব্দুল বারী মির্জা 3 কার্য দিবসের মধ্যে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শিক্ষার্থীদের দাবি, 3 কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আবারও রাজপথে নামবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।